অক্টোবর তারিখে দেশের একটি প্রথম সারির দৈনিক পত্রিকায় একটি নিউজ এসেছে যে ওসমানীনগর থেকে একজন ছাত্র 5 দিন ধরে নিখোঁজ। তো সেই সংক্রান্তে ওসমানীনগর থানায় গত 12 তারিখে জিডি করা হয়েছে যে নিখোঁজ একজন মাদ্রাসা ছাত্র আমিরুল, তাকে পাওয়া যাচ্ছে না এবং তার পিতা মাতার কাছে একটি নাম্বার থেকে টাকা চাওয়া হয়েছিল মুক্তি বলে। তো এই বিষয়টি নিয়ে আমরা অভিযান করেছি এবং গত 4 দিন ধরে 12 তারিখ থেকে গত 4 দিন ধরে ওসমানীনগর থানা পুলিশ সিলেটের বিভিন্ন অঞ্চলে অভিযান করেছে। আমরা সুনামগঞ্জে, হবিগঞ্জে, শ্রীমঙ্গলে অভিযান পরিচালনা করেছি। পরে আমরা নিখোঁজ মাদ্রাসা ছাত্রটিকে গতকালকে দক্ষিণ সুরমা থানার অধীনে রশিদপুর নামক স্থান থেকে উদ্ধার করেছি। উদ্ধার করার পরে আমিরুলকে জিজ্ঞাসাবাদ করার পরে সে জানায় যে নজরুল ইসলাম ওরফে মনো মিয়া নামে এক ব্যক্তি তাকে তার এলাকা থেকে নিয়ে আসে এবং সিলেট শহরের একটি হোটেলে আটকে রেখে যৌন নির্যাতন করেছে এবং এই যৌন নির্যাতনের এক পর্যায়ে তার পরিবারের কাছে বিকাশের মাধ্যমে প্রথমে 5,000 পরে 10,000 টাকাও পাঠানোর কথা বলেছে এবং তার ভিকটিমের পরিবারের একজন সদস্য বিকাশের মাধ্যমে 1,020 টাকা পরিশোধ করেছিল। তারপরে যখন আমাদের শরণাপন্ন হয় আমরা তাদেরকে আর কোনো টাকা না দিয়ে আমরা নিজেরাই অভিযানটি পরিচালনা করি এবং আমিরুলকে উদ্ধার করেছি এবং যেই হোটেলে তাকে যৌন নির্যাতন করা হয়েছে বলে দাবি করা হয়েছে সেই হোটেলটি আমার তদন্তকারী কর্মকর্তারা পরিদর্শন করেছেন এবং ঘটনার সত্যতা পেয়েছেন। পেয়ে আমরা এই সংক্রান্তে যথাযথ ধারায় মামলা রুজু করেছি। আজকের এই ব্রিফিং এর দুইটি উদ্দেশ্য রয়েছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে যে ধরনের সবসময় নিখোঁজ জিডি কার্যক্রমগুলোকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে থাকি, আর সাম্প্রতিক সময়ে ওসমানীনগরে আরো 2টি ঘটনা এরকম ঘটেছে। আমাদেরকে একজন মাদ্রাসার যিনি আবাসিক শিক্ষক উনি জানিয়েছিলেন যে 2জন ছাত্রকে ওনারা পাচ্ছেন না। তারপরে আমরা পুলিশ যখন কার্যক্রম নিয়েছি এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে বের করেছি যে ওরা আসলে পালিয়ে যায়নি, ওরা স্বেচ্ছায় চিটাগংয়ের একটি জায়গায় যে কাজ করছিল। তো সেখান থেকে আমরা ওই 2জন ছাত্রকে আমরা উদ্ধার করেছি। এই ঘটনাটি এরকম যে নিউজটি এরকম ছিল যে আমাদের এই ছাত্রটিও হয়তো জঙ্গিবাদ সংশ্লিষ্ট কার্যক্রমে যোগদানের উদ্দেশ্যে বা হিজরতের উদ্দেশ্যে ঘর ছেড়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ঘটনাটি আপনাদের কাছে আমরা বর্ণনা করলাম। একটা মেসেজ দিতে চাই, সেটা হলো যে বাংলাদেশ পুলিশ এবং সিলেট জেলা পুলিশ সবসময় নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তৎপর রয়েছে এবং প্রত্যেকটি নিখোঁজের ঘটনাতে আসলে যেটা ধারণা করা হয় প্রকৃতপক্ষে পুলিশের অভিযানে বেরিয়ে এসেছে এটি অ্যাবসলিউটলি একটি ক্রাইম, অপরাধ সংক্রান্ত ঘটনা, যেখানে এই শিশুটিকে অপহরণ করা হয়েছিল এবং তার বিরুদ্ধে তাকে যৌন কার্যক্রমে অ্যাবিউজ করা হয়েছে। এই মেসেজটি জানানোর জন্যই আপনাদের আসলে একসাথে হওয়া। আপনাদের মাধ্যমে আমি এটি জানাতে চাই যে কোনো ধরনের নিখোঁজ সংক্রান্ত বিষয়ে আমাদের সাথে কথা বলবেন। পুলিশের কাছে তথ্য শেয়ার করলে আমরা এই প্রকৃত ঘটনাটি কি সেটি বের করে নিয়ে আসতে পারবো।